বলো এলো রে ঈদ ঈদ মুবারক অনাবিল আনন্দ ঈদ মানে জোছনা রাতে হাসনা হেনার গন্ধ বলো এলো রে ঈদ ঈদ মুবারক অনাবিল আনন্দ ঈদ মানে জোছনা রাতে হাসনা হেনার গন্ধ ঈদ মানে জোছনা রাতে হাসনা হেনার গন্ধ। বিশেষ দিন মানেই চ্যানেল আই। চ্যানেল আই বিশেষ দিনে বিশেষ আয়োজনে সবসময় আপনাদের পাশে। সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে আছেন চ্যানেল আইয়ের পর্দায়, যারা আছেন এই হলরুমে উপস্থিত, তাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঈদ আয়োজন 2017 গালা প্রেস মিটে। গালা প্রেস মিট 2017 আয়োজন চ্যানেল আইয়ের কতটা বর্ণিল ট্রান্সমিশন নিয়ে, অর্থাৎ ঈদ আনন্দ আয়োজনের অধিবেশন নিয়ে এবার উপস্থিত হচ্ছেন দেশের জনগণের জন্য, জনমানুষের জন্য, যারা ঈদের আনন্দ নিয়ে চোখ রাখেন টেলিভিশনের দিকে। সেই আনন্দ আয়োজনে আজ প্রেস মিটটি আয়োজন করা হয়েছে। প্রেস মিটে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়া থেকে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আছেন অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী। আপনারা আছেন পর্দায়। আপনাদের কাছে জানাবার জন্য যে কতটা বর্ণিল এবারের আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন দেশের সেরা তারকারা, তারা সকলে এখানে উপস্থিত আছেন। আছেন নতুন তারকাদের এক ঝাঁক তারকাদের উপস্থিতি, যারা সবাই আপনারা জেনে আনন্দিত হবেন উঠে এসেছেন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো থেকে। এবং চ্যানেল আই পরিবার আপনাদের সঙ্গে এক্ষেত্রে অনেকটা আনন্দিত, অনেক বড় একটি আনন্দের ব্যাপার যে বাংলাদেশের অন্যান্য যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের 35% কিংবা তারও বেশি অনুষ্ঠানগুলো তাদের সরব উপস্থিতি এবং দাপুটে অভিনয় দিয়ে তারা সেখানে অভিনয় করছেন। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রেস মিটে। এবং শুরুতেই স্বাগত বক্তব্য নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক যারা ফরিদুর রেজা সাগর। বিশেষ দিন মানে চ্যানেল আই, বিশেষ অনুষ্ঠান মানে চ্যানেল আই। চ্যানেল আই প্রথম ঈদের অনুষ্ঠান যে 7 দিন হতে পারে, 8 দিন হতে পারে, সেটা প্রথম তারা শুরু করেছিল। কিন্তু এটা চ্যানেল আই পরিবারের কৃতিত্ব নয়, কৃতিত্ব আপনাদের সাংবাদিক বন্ধুদের, দর্শকরা যারা দেখছেন তাদের, শিল্পীদের, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা বলি চ্যানেল আই পরিবারের সদস্য। এই চ্যানেল আই পরিবারের সদস্যদের নিয়েই আমরা ঈদের অনুষ্ঠান 7 দিন করার সাহস পেয়েছিলাম। এবং এবারে 18 বছর পর আমরা যে ঈদের অনুষ্ঠান করছি, সেটা আমরা বলছি যে 18 বছরে যে অনুষ্ঠানগুলো আমরা করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে অনুষ্ঠান সাজানোর চেষ্টা করেছি। আমরা আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে, সব কিছু দিয়ে আমরা চেষ্টা করেছি দর্শকদের জন্য এমনভাবে আমাদের অনুষ্ঠানগুলোকে তৈরি করার যে অনুষ্ঠানগুলো দেখে দর্শকরা, এবং এখন দর্শক মানে আমরা বলি 103টি দেশে চ্যানেল আই দেখতে পাওয়া যায়, যে 103টি দেশে চ্যানেল আইয়ের যে দর্শকরা দেখবেন তারা সবাই যাতে ঈদের আনন্দ এই কাচের পর্দায় উপভোগ করতে পারেন সেই চেষ্টার কোনো কমতি আমাদের টিম করেনি। অনেকগুলো বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে কৃষকের ঈদ আনন্দ। গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটি শাইখ সিরাজের পরিকল্পনা উপস্থাপনায় দর্শকদের কাছে বিশেষ একটা মাত্রা এনে দিয়েছে। এবং টেলিভিশনের পর্দা যে গ্রামের কৃষকদের নিয়েও একটা বিনোদন করা যেতে পারে, সেটার একটা বিরাট সাফল্য তিনি দেখিয়েছেন। রয়েছে কেকা ফেরদৌসির রান্নার অনুষ্ঠান, রয়েছে আফজাল হোসেনের ছোটদের নাটক, রয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার মালয়েশিয়াতে চিত্রায়িত গান, এমনি অনেক অনুষ্ঠান চ্যানেল আয়ের এই অনুষ্ঠানমালায় রয়েছে। এবং এই অনুষ্ঠান সবগুলো নিবেদন করেছে ইউনিলিভারের বিভিন্ন ব্র্যান্ড, সেজন্য ইউনিলিভারকে বিশেষভাবে ধন্যবাদ। বিশাল একটি ট্রান্সমিশন এবং সবচেয়ে বড় উৎসব আমাদের জীবনে পবিত্র ঈদ উল ফিতর। সম্মানিত দর্শক, এই ট্রান্সমিশনে কেমন করে কতটা বর্ণিল আলোকছটায় সাজানো হয়েছে সারা বাংলাদেশের মানুষের জন্য, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য, চলুন আমরা দেখে আসব আজকের ঈদ গালা প্রেস মিটে ঈদ আয়োজনের প্রমোশনালসের কিছু অংশ। বিশেষ দিন মানে চ্যানেল আই, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। এবারের ঈদে চ্যানেল আইয়ের 7 দিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজনে উপভোগ করুন পেপসোডেন্ট নিবেদিত
বকা খেয়ে বগুড়ায়ের ব্যাপক সাফল্যের পর এবারের ঈদেও ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের উপন্যাস অবলম্বনে প্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন নির্মাণ করেছেন ঈদ ধারাবাহিক নাটক খেলা হলো খুলনায়। নর নিবেদিত। রেজানুর রহমানের নাটক জাদুকর। এটা একটা নুপুর। আচ্ছা, আজ বাদে কাল ঈদ, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমি আবারও বলছি পরি, চলে এসো, তা না হলে আমি এক এক করে সবাইকে হত্যা করব। আমি রতনকে ভালোবাসি। প্রাণের রাজা তুমি যে আমার, পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর। পুরবী ঈদ আনন্দ অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই মনে হয় এর মধ্যে জেনে গেছেন আমাদের এই পুরবী ঈদ আনন্দ অনুষ্ঠান এবছর 19 বছরে পা দিয়েছে। কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান পুরবী ঈদ আনন্দ। ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান পুরবী ঈদ আনন্দ। ঋণ নিবেদিত। আরফার আহমেদের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ টেলিমুভি বিগ শট। এবার দুটো বিগ শট খেয়ে এক খাঁচা আটকাবো। আমি অথবা নওশাদ। পায়ে হারানো আর না পায়ে হারানোর মধ্যে স্তর ফারাক। সানসিল্ক নিবেদিত। এই শিমুল বাড়ি কি সেই শিমুল বাড়ি? মাকে কি খুঁজে পাবে সে? এই যে দুজনকে তো একসাথে পুরোপুরি দেখা যাচ্ছে না, ভাবছি সামনের মাসে একটা ড্রেসিং টেবিল কিনব। আবু সাইদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ড্রেসিং টেবিল। এটার দাম কত? 12,000 টাকা। রেসের ঘোড়ার মতো সবাই ছুটছে সাকসেসের দিকে, এর এন্ড কোথায় কেউ জানে না। আর এত বছর ধরে ড্রেসিং টেবিলের মধ্যে ডায়েরিটাই বা থাকবে কেন? তোমরা কি মনে করো এইটা শিমুল বাড়ির কোনো মেয়ের জীবনের ঘটনা? আমি আয়নার সামনে দাঁড়াতে চাইতাম না, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যা করছি, এর চাইতে লজ্জা আর অসম্মানের কি হতে পারে? লাক্স নিবেদিত। 3, 2, 1, 0 অ্যাকশন। ও সামনে তোমার শোনে বাজার পুরা গরম, ভাইজান এবার ফিল্মের ডাইরেক্টর হবেন। এর খরচাপাতি আসবে করতে কত টাকা লাগবে সেইটা বল। এই ধরেন 30-40 লাখ। 2 খাসি নিয়ে হাজির হইছি। হুমায়ুন আহমেদের নাটক 3210 অ্যাকশন। পরিচালনা মেহের আফরোজ শাওন। সে তো বয়সে আমার চেয়ে বড়। টাকা হলো আমার কাছে বিস্কুট সুবাই আর খায়। আপনার স্ত্রীকে নিতে পারেন। এই গাধা তো বেশি বুঝে। আমি ওরা ঠিক করে ফেলবো। আইসি খাইছি ডায়লগ দিয়ে দিবে। খালি অ্যাকশন কাট, অ্যাকশন কাট। সানসিল্ক নিবেদিত। আরে ওই পোলার কাছে বিয়া দিলে তো বিয়ার পরে জামাই সুদ্ধা বইন্ডে পালন লাগবো। কাল যখন নদী পার হইয়া এই ঘাটে আমু, নৌকা থেকে নাইমা যদি আপনারা না দেখি তাহলে দেখেন কি করি। কাজী শাহিদুল ইসলামের রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ঈদের বিশেষ নাটক মহারানী। আসলে আমি কারু লগে দেখা করবার আহি না। শাড়ি তো আমারে দিয়া গেছে, অহন তুমি এই শাড়ি পিনবা না গাঙে ভাসাই দিবা, তুমি যাও। কামটা আপনি ভালো করেন। রাস্তাঘাটে আইতে যাইতে তোর লগে কেউ ঝামেলা করে? মাইয়ার লগে ফিরতে লাগে না, তোর কোনো স্থান নাই। তোমারে আজ আমি মাইরাই ফেলামু। লাক্স নিবেদিত। লন্ডন আমার জীবনের কিছু সরল অঙ্কের রেজাল্ট খুঁজতে। তানিয়া আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ভালোবাসা এমনই হয়।
game is over. গুলি আমি করিনি, এটা শিওর। কোথাও একটা মিসিং আছে। আপনার নামে এদের কান্না পছন্দ না? তোরে অনেক মিস করবো রে মেশো। ও যেভাবে তাকায় মনে হয় ও আমাকে চেনে। ঢেউে ঢেউে দুজন ভাসবো কুলকুল লাক্স নিবেদিত। এস.এ. অপূর্ণ রচনা ও সাইদুর রহমান রাসেলের পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম সোনার বরণী কন্যা। জল ভর সুন্দরী কন্যা জলে দিয়া ঢেউ উইল নিবেদিত। দূর থেকে দেখা যায় আমাদের সক্ষমতা ও সামর্থ্যের যোগফল, গর্বের পদ্মা সেতুর সুবিশাল নির্মাণযোগ্য। তার পাশেই এবার কৃষকের স্বপ্নের গেম শো, কৃষকের ঈদ আনন্দ। দেশ বিদেশের বিচিত্র সব গল্প, খেলাধুলার বাল্য স্মৃতি আর মজার মজার আয়োজন নিয়ে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ফার্মার্স গেম শো, কৃষকের ঈদ আনন্দ। সানসিল্ক নিবেদিত। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবুল হায়াতের চিত্রনাট্য ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা। ঋণ নিবেদিত। এই স্টিকারটা আমি আপনাদের বাসার সামনে গেটে জাস্ট উপরের দিকে লাগাতে চাই। কেন? আপনি যদি স্যার দৃঢ় সামাজিক বন্ধনে থাকতেন স্যার, এই অসুখ তো আপনার হতো না। 62 বছর। কিন্তু তারপরও তারা আপনাদের চাইতে দীর্ঘ জীবনের অধিকারী, কারণ তারা বড় বড়। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক অসামাজিক। ব্যাগটা কি বড় না ছোট? মাঝারি। তার মানে AK-47। সম্পত্তি নিয়ে আমি তোমার সাথে যে মামলা করেছি আমি ওটা তুলে নেব। বাবা আমি সরি। লাভ মিন্স নেভার হ্যাপেন টু সে সরি। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত। যারা তোমার বোনকে নিয়ে হাসাহাসি করে তাদের সাথে বন্ধুত্ব রাখার দরকার কি বলো? ঘর, এই পরিবেশ পরির জন্য উপযুক্ত নয়। এত বছর পর তোমার এটা মনে হচ্ছে কেন? একটা মেয়ের অস্তিত্ব রক্ষার জন্য তার স্বামীর ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। লাইফে চ্যালেঞ্জ না নিলে কখনোই সাকসেস আসে না। অনন্য মামুন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি অস্তিত্ব। পারবে না সবার আগে ওই ফিনিশিং লাইনটা পার করতে? ইমপ্রেস টেলিফিল্মের ছবি অস্তিত্ব। ঋণ নিবেদিত। হ্যালো, কেউ আছে? আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম বাঘিনী। লাক্স নিবেদিত।
মাবরুর রশিদ বান্নার রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম সে সময়ে তুমি আমি। ঋণ নিবেদিত। আপনি নন্দিনীর জন্য দোয়া করেন, ও যেন ভালো থাকে। এইটা খুব গুরুত্বপূর্ণ সরকারি পার্সেল। মেজবাউদ্দিন সুমনের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ঈদের বিশেষ নাটক যাতনা। এতদিন আগে চিঠিটা পাইছো, তুমি পড়ো নাই কেন? কিছু না হলে ওনাকে টাকা কেন পাঠান? প্রায়শ্চিত্ত। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। চ্যানেল আই বিশেষ দিনে বিশেষ আয়োজনে সব সময় আপনার পাশে। সবসময় আপনার পাশে চ্যানেল আই। আন্তরিক ধন্যবাদ আপনারা এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, সম্মানিত শিল্পীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং চ্যানেল আয়ের পর্দায় আছেন। আমরা জানি আমাদের ভালোবাসা নিয়ে, বাংলাদেশের সবচাইতে বড় উৎসব নিয়ে ঈদ আনন্দ আয়োজনে যারা আছেন এই লাইভ প্রেস মিটে ঢাকা ওয়েস্ট এন্ড থেকে। সম্মানিত দর্শক, দেখলেন ঈদ প্রমোশনালসগুলো আপনারা দেখছেন এবং আপনারা জেনে নিচ্ছেন সবচেয়ে বড় উৎসবে কি কি আয়োজন রয়েছে। 6টি সিনেমা, 11টি টেলিফিল্ম, 13টি নাটক এবং সেই সাথে অনেক বিশেষ বিশেষ অনুষ্ঠান দিয়ে এবারে সবচাইতে বড় বর্ণিল ট্রান্সমিশন অধিবেশন অনুষ্ঠানমালা সাজিয়েছে আপনার চ্যানেল আই। সম্মানিত দর্শক, আমরা এখন বিনীত অনুরোধ জানাবো জনাব তানভীর ফারুক, মিডিয়া ম্যানেজার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, তাকে পোডিয়ামে এসে তাদের নিবেদনে অনেক বড় একটি ট্রান্সমিশন উপহার পাচ্ছে বাংলাদেশ, তাকে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ জানাই। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাই চ্যানেল আই পরিবারকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য। আমরা একটু আগে যে প্রোমোগুলো দেখলাম এবং সাগর ভাইয়ের কথা যা শুনলাম, তা থেকে কোনো সন্দেহ নেই যে এবারের চ্যানেল আইয়ের ঈদ আয়োজন যে কোনো রেকর্ড বা যে কোনো মাইলস্টোনকে ছাড়িয়ে যাবে। এই মিডিয়া জগৎকে আমরা যদি দেখি, বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রিতে চ্যানেল আইয়ের অনেক অবদান এবং অনেক মাইলস্টোন চ্যানেল আই করেছে এবং আমার কোনো সন্দেহ নেই আজকে যাদেরকে আমি এখানে দেখছি এবং যাদের কথা শুনছি এবং যে প্রোমোগুলো দেখছি, যে এই মাইলস্টোন আরেকটা মাইলফলক পার করবে এবং আমরা যেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি ইউনিলিভার এবং চ্যানেল আই একসাথে, সামনে আরও সুন্দর ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাব। তবে এখানে একটি কথা আছে যে এই উদ্যোগ শুধু চ্যানেল আইয়ের একার নয়, এই উদ্যোগের সাথে আমাদের সবাইকে আসলে একসাথে হতে হবে। তাহলে আসলে আমরা অবশ্যই দর্শককে একটা ভালো ঈদ অনুষ্ঠান বলি, ভালো ঈদ কন্টেন্ট বলি, ইনোভেশন বলি এবং তাদের চাহিদাটাকে আমরা পূরণ করতে পারবো। এবং আজকে যদি দর্শকের চাহিদাকে আমরা যদি পূরণ করতে না পারি, তাহলে আসলে আমাদের উদ্যোগ এবং আমাদের ইন্ডাস্ট্রি বলি এবং বাংলাদেশের এগিয়ে যাওয়াটা অনেক কষ্টকর হবে। সো দর্শকের কথা মাথায় রেখে আমরা যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, আমরা আশা করি এই উদ্যোগ অবশ্যই সফল হবে এবং নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক কর্পোরেট নাগরিক ইউনিলিভার, তাদের কাছে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ঈদ আনন্দ আয়োজনে এত বড় করে বাংলাদেশের জনমানুষের জন্য আনন্দ আয়োজন উপহার দেয়া। উপস্থিত সম্মানিত সুধী, সম্মানিত শিল্পীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক প্রেস মিডিয়া থেকে আগত এবং চ্যানেল আয়ের পর্দায় সম্মানিত দর্শক যারা আছেন, আপনারা আছেন ঈদ আয়োজন 2017 গালা প্রেস মিট লাইভ ওয়েস্ট ইন্ড থেকে। আপনাদের জন্য প্রচার করা হচ্ছে আজকের এই বিশেষ অনুষ্ঠানটি। ঈদ আনন্দ আয়োজনের চ্যানেল আয়ের ট্রান্সমিশন, চ্যানেল আয়ের পর্দাটি কেমন নিয়ে যাচ্ছি আবারও সেই ভুবনে। চলুন। ফেয়ার অ্যান্ড লাভলি মেন নিবেদিত। তাহলে ওই
তা আমার অফিসে আর একা সাহস কি করে পায়, কি করে পায়? তন্ময় তানসেন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি রান আউট। 2 ঘন্টার ব্যবধানে আমি দুজনের সঙ্গে মিলিত হয়েছি। 20% একটু বেশি হয়ে গেল না? রিস্কটা একটু বেশি। মিজান পাগলা মিজান। সানসিল্ক নিবেদিত মনে করো যে খেলবাজে মানে স্টাইল হবে গিয়া পজিটিভ। আসাদ জামানের রচনা এবং মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম ছক্কা। ঋণ নিবেদিত আমি আর চিঠি লিখবো না, আপনার পায়ে পড়ি একটা প্রেমপত্র আমার আজকের মধ্যে লিখে দেওয়া লাগবো। নাম কি? সুমাইয়া। সুবহানাল্লাহ, কি অমায়িক হাসি। এই বড় ভাইয়ের জিনিস নিয়ে এরকম কখনো করতে হবে না, বেদবি। আপনারা কি আমাকে ফলো করছেন? জাকারিয়া শৌখিনের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম বিফলে মূল্য ফেরত। এই হাসি বেশি দিন থাকবে না। আমাকে কেন ধরে এনেছে আপনি জানেন? চিঠি লিখে মানুষকে নষ্ট করার দেন। ঋণ নিবেদিত এই ওয়ার্ল্ডে আমি একমাত্র ব্যক্তি যে ঘোড়ার টিম দেখেছে। এই আলী হচ্ছে একটা ঘোড়ার টিম, ভুতু হচ্ছে আরেকটা ঘোড়ার টিম। আপনার কণ্ঠস্বর যে কত সুন্দর। এই আলী বাইক কোচি খন্দকারের রচনা ও রাজীব রসুলের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ইস্যু। এই যে আমারে দেখলে তুমি পালায়া বেড়াও, আমার মাইকের 12 টাকা দাও না কে? ভাড়াটেরা বুঝুক বাড়ি কাকে বলে। এখন থেকে ভাড়াটিয়ার সুযোগ সুবিধা মতো বাড়ি ভাড়া পরিশোধ করা হবে। তাকে যখন ইচ্ছা তখন তারা বাড়ি ভাড়া দেবে। আপনি তো ইস্যুর কারখানা, পকেট ধারা দিলে পরে হিসু পড়ে। বলো ভাইয়া 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 ভাইয়া, বলি ভাইয়া 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 ভাইয়া। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত শামীম আহমেদ রনি পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি মেন্টাল। ঋণ নিবেদিত ফাঁসি চাই, মির্জাফরের ফাঁসি চাই, যেতে হবে যেতে হবে বললেই হবে। আর আপনি ড্যান্স মারতে আছেন, এটা কোনো কথা? এটা কি ড্যান্স মারানোর সময়? না, মির্জাফরে যদি মারতে না পারি তাহলে তোর পেটের মধ্যে 75 টাকা ঢুকাই। এক কথা এক দাবি, মির্জাফর তুই কবে যাবি? না, মির্জাফর তুই কবে মারা যাবি? আরিফ রহমানের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম মির্জাফরের মৃত্যু চাই। জাহাপন আপনি কি বল হবে না সেটা? আমি হইতেছি আমার একদম জাহাপনা। লোকজন জোগাড় করো। মীর জাফর আলী খাঁ সব ব্যবস্থা করেই রেখেছে। আরে বুয়া আপা, আরে ম্যাডাম আপনি বোঝেন না কেন? ঋণ নিবেদিত নবাব শায়েস্তা খান হইতেছে শান্তির অবতার। চালের দাম কমতেছে, মসলিনের দাম তরতর করে বাড়তেছে। সুতরাং নিশ্চিন্তে থাকো। কে দিয়েছে ওকে এই কুর্তি? আসমানি কুরবান হয়ে গেছে। মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম আব এ রওয়া। নেশা, আবে রওয়ার নেশা। ক্লোজ আপ নিবেদিত
ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক ফ্ল্যাশ মব। লাক্স নিবেদিত রাত জাগা শহর আছে পাহারায়, ক্লান্ত ট্রাফিকে চিরনিদ্রায়। মেজবা উদ্দিন সুমনের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় ঈদের বিশেষ নাটক লাল নীল হলুদ বাতি। যদি একবার তারা শেষে আজও তবু তোর অপেক্ষায় শহরের অলিগলি বুক ছুঁয়ে এলো চুলে হাওয়ায় উড়িয়ে দিয়ে লেখা শেষ চিঠি। ঋণ নিবেদিত আমি সম্রাট। সেই সাম্রাজ্যে আপনি কি করেন? মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি সম্রাট। আমাকে তোমার সন্দেহ হয়? দিনে দিনে দূরত্বটা বেড়ে যাচ্ছে ভাই। আয়না আয়না দুজনে প্রেম করিয়েও জানে। সম্রাট তোরও শত্রু, আমারও শত্রু। ও যেটা বলেছে সেটা ঠিক। আমি প্রথম সম্রাট, আমি শেষ সম্রাট। সানসিল্ক নিবেদিত আপনাকে যে কাজটা করতে হবে সেটা সময় হলেই আপনাকে আমরা জানিয়ে দেবো, কেমন? সাধারণ মায়ের মানুষ, আমি গ্রামের মায়ের মানুষ। আমার সাইডে দেন, আমি জায়গা, আমি 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 নিজে নাক কানে মাটি দিছি, আমি শহরের জীবন আর আমু না। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম কিছু আটপৌরে জীবনের গান। লাক্স নিবেদিত মুখের জলে লাগলো দুঃখের পারা বারে। সৈয়দ সালাউদ্দিন জাকির রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম হারানো পাতায় প্রেম। হলো কানায় কানায় কানা কানি এই পারে ওই পারে ও চাঁদ। লাক্স নিবেদিত নীলু তো কোনো পাপ করে নাই, অন্যায় করে নাই, তাহলে নীলুর বিয়া সুপি সুপি হইব কেন? রাজিবুল ইসলাম রাজীবের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক বুকের ভেতরে বৃষ্টি পড়ে। লাক্স নিবেদিত শহরে হঠাৎ আলো চলাচল জোনাকি। পৃথুরাজের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক দূরে থেকেও কাছে। ছিল নিরালা রকম ডাক নাম নামলো পরাগে কে হারা। তুমি বলো আমাকে কেন এত ভালো লাগে? আমি তো বলতে পারি না। আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছো। তবে তোমরা এতদিন শুরু রাখো, আমি আর কিচ্ছু করবো না, পড়াশোনা করবো না, স্কুলেও যাবো না। লাক্স নিবেদিত সব সময় তোমাকে দিয়ে অপরাধগুলো করা। রাজীব হাসানের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক ওপারে বসন্ত।
এই সমাজটাকে আমি বদলাতে পারবো, কিন্তু আমি নিজেকে তো বদলাতে পারবো। চ্যানেল আই বিশেষ দিনে বিশেষ আয়োজনে সব সময় আপনার পাশে। সম্মানিত দর্শক, দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সবচাইতে বড় ঈদ আনন্দ আয়োজনের অধিবেশন নিয়ে আপনারা দেখছেন চ্যানেল আই ঈদ আয়োজন গালা প্রেস মিট 2017। দিনটি অনেক আনন্দের, কারণ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি কত বর্ণিল আলোকছটায় এবারের পবিত্র ঈদ উল ফিতরের ট্রান্সমিশন সাজিয়েছে আপনার চ্যানেল আই। আজ আরও একটি আনন্দের খবর আছে তরুণদের জন্য। 18ই জয়ধ্বনি চ্যানেল আই 18 বছরে পদার্পণ করে পথ চলা শুরু করেছে, এবং এই সময়ে চ্যানেল আইয়ের ইন্টারন্যাশনাল মিডিয়া ইউটিউব সেই চ্যানেলটি সাজাচ্ছেন এই সময়কার বাংলাদেশের শ্রেষ্ঠ ইউটিউবার চ্যানেল আই ইউটিউব কনসালটেন্ট সালমান মুক্তাদির। আমি সালমান মুক্তাদিরকে পোডিয়ামে স্বাগত জানাই। সেই সাথে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর, তাকে পোডিয়ামে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, সম্মানিত দর্শক, এখানে উপস্থিত আছেন বাংলাদেশের তারকারা, উপস্থিত আছেন বাংলাদেশের সাংবাদিকবৃন্দ। এখন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর, তাকে নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ইউটিউবার সালমান মুক্তাদির কনসালটেন্ট চ্যানেল আই ইন্টারন্যাশনাল মিডিয়া ইউটিউব উদ্বোধন করা হচ্ছে, এবং আপনারা ঢুকলেই দেখতে পারবেন কত দারুণ একটি ভুবন সেখানে সাজিয়েছেন তরুণদের জন্য, সারা বাংলাদেশ, সারা বিশ্বের মানুষের জন্য। youtube.com/channel I online. Sir, please. এন্টারটেইনমেন্ট এখানেই যাত্রা শুরু। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। সালমান মুক্তাদির এখন বলবেন আপনাদের জন্য তার ভুবন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য। আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমি বুঝতেই পারিনি যে এত মানুষ আসবে, কারণ আমার নিজেরও মনে হচ্ছিল যে আমি কি মাঝ রাস্তায় ফেরত যাব নাকি। প্রথমে আমরা জানিয়ে দিচ্ছি যে চ্যানেল আই টিভি আমাদের নতুন একটা উদ্যোগ। আমি নিজের একটা ছোট্ট কথা বলি, আমার বয়স যখন 18 বছর, তখন আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি, যে স্বপ্নটাতে কেউ বিশ্বাস করেনি। সেই স্বপ্নটা আমি আজকে দেখেছি বলেই আজকে আমাকে এখানে স্টেজে ডেকে বলা হচ্ছে যে সালমান মুক্তাদিরকে। চ্যানেলের বয়সও এখন 18 বছর। ঠিক একই সময় আমরা আরও একবার নতুন করে স্বপ্ন দেখছি, আর এই স্বপ্নে আমি অংশগ্রহণ করছি। আমার সঙ্গে আছে চ্যানেলের প্রত্যেকটা মানুষ, আমার সঙ্গে আছেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি অনেকেই আমাকে চিনতে পারছেন না, অনেকে চিন্তা করছেন যে এই চ্যাংড়া পোড়াটাকে কোত্থেকে ধরে নিয়ে আসছে, তাই না? বাট আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু বিশ্লেষণ করে বলছি। চ্যানেল আই টিভি শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল না, অন্য সব চ্যানেলরাও তারাও নাটক বানাচ্ছে, তারাও মিউজিক্যাল শো করছে, তারা অনেক ধরনের আয়োজন করছে, এবং তারা জাস্ট আপলোড দিয়ে যাচ্ছে। আমাদের চ্যানেল আই টিভি একটু ভিন্ন। আমরা যা করছি তা অন্য কোনো চ্যানেল করছে না। প্রত্যেকবার মতো আবারও চ্যানেল আই নতুন করে প্রথমবারের মতো কিছু করতে যাচ্ছে। আমাদের চ্যানেলের প্রথম কাজ হলো দর্শকদের মতামত আদান প্রদান, অর্থাৎ দর্শকদের সাথে সরাসরি ইন্টারাকশন হচ্ছে। কিভাবে? আমাদের চ্যানেল আই টিভিতে প্রথমেই তারা ফিডব্যাক দিতে পারছে। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেটার নামও চ্যানেল আই টিভি। সেই পেজে গেলে দর্শক প্রত্যেক দিন তাদের কী কন্টেন্টের প্রয়োজন সেটা জানাতে পারবে, কোন কন্টেন্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও জানাতে পারবে, এবং সেটাও বলতে পারবে যে কোন ধরনের নাটক বা কন্টেন্ট তারা চায় না, এবং চ্যানেল আই ঠিক সেভাবেই তাদের সিদ্ধান্তগুলো নেবে। আমরা যদি আমাদের চ্যানেল আই টিভির ভিডিও সেকশনে চলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এক সপ্তাহের প্রচেষ্টায় আমরা পুরো ভিজুয়াল গ্রাফিক্স চেঞ্জ করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা কন্টেন্টে শুধুমাত্র এখন ছবি না, আমাদের প্রত্যেকটা ছবিতে সেই কন্টেন্টের নাম এবং কত পর্ব এবং তার জন্য আলাদা করে গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটির জন্য আলাদা করে অ্যালবাম করা হয়েছে। শুধু তাই নয়, দর্শকদের সুবিধার্থে আমাদের যদি আরবান ক্রাউড ছাড়াও আমাদের শহরের বাইরে যত সব ক্রাউড আছে, তার যদি কোনো নাটক বা অন্য কোনো আলাদা কন্টেন্ট দেখতে চায়, আমরা সরাসরি চলে যাব আমাদের প্লে লিস্ট অপশনে, এবং প্লে লিস্টে গেলে আপনি নাটক দেখতে চাইলে নাটকের প্লে লিস্টে চলে যাবেন, ড্রামা দেখতে চাইলে ড্রামাতে চলে যাবেন, গান বাজনা দেখতে চাইলে গান বাজনা প্লে লিস্ট। আমরা আবার যদি হোমে চলে যাই, আমি এখন শুধুমাত্র একটা কথা বলবো। আজকে আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের প্রচুর পরিমাণে প্রোমো। অন্যান্য
চ্যানেলরা যেটা করছে তারা বস্তা ভরে নাটক বানাচ্ছেন, কন্টেন্ট বানাচ্ছেন, কিন্তু চ্যানেল আই আমার মনে হয় না কয়েক টন ট্রাক দিয়েও এত পরিমাণে কন্টেন্ট অন্য কোনো চ্যানেল এই ঈদে দিতে পারবে। সো চ্যানেলের জন্য একটু জোরে হাততালি হবে এভরিওয়ান। আমরা চাই আজকে সবাই বাসায় গিয়ে প্লিজ আমাদের সাহায্য করুন এবং সবাই মিলে বাংলাদেশ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে এক ধাপ এগিয়ে আরও একবার নিয়ে যান। শুধুমাত্র আপনার ইউটিউবে লগ ইন করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আমরা কি পারবো সেটা করতে আজকে? অফকোর্স। থ্যাংক ইউ সো মাচ। আমরা কি পারবো বাংলাদেশ এন্টারটেইনমেন্টকে চেঞ্জ করতে? যাওয়ার আগে শুধু একটা কথা বলবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে চ্যানেল আই হৃদয় বাংলাদেশ, এবং আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয় যাতে আস্তে আস্তে চ্যানেলে চলে আসে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, অনেক অনেক ধন্যবাদ।